ধন্যবাদ। অতিবা চমৎকার সুন্দর করে শরীয়তের ভূমিকায় আজকের যিনি আলেম সাহেবা, বেশ গান বেশ ভালো কথা তিনি রাখলেন। তবে তার কথার প্যাসেজে সে নিজেই ধরা খাইছে, এটা সে নিজে বুঝতে পারে। সে যে বুঝতে পারে না এইটাও সে বুঝে নাই। যদি বুঝতো তাইলে কি আর কইতো? না না, আমি প্রশ্ন করছি, আমারে প্রশ্ন করছে, প্রশ্ন করে কয় প্রশ্নের উত্তর দেয় আর কয় অনেক বেশি প্রশ্ন, তো অনেকগুলা প্রশ্ন, কয় আপনারা প্রশ্ন করছি দুইটার অনেকগুলা শাখা প্রশাখা। আচ্ছা, প্রশ্ন দুইটা শাখা প্রশাখা, এখন এই শাখা প্রশাখা যদি আমি বাদ ধুই দাঁড়ায় এত কইতেন যে প্রশ্ন এটার লগে এই ডালপালা আসছিল এইটি টুকতো কর নাই, তখন কি হইতো? বা ধরলাম আপনি কইলেন না, আমার অডিয়েন্সের মনে থাকতো না, তারা ধরতো না যে এইটার সাথে এই কথাটা বলছিল যে এইটুক তো কইল না। আচ্ছা ভালো, কয় আপনি অনেক ঘোরায়া পেঁচায়া জবাব না দিলে ডাইরেক্ট এক কথাই জবাব দিলেই তো পারতেন। আচ্ছা বাজান, আপনি প্রশ্ন করবেন শানে নজরুল ব্যাখ্যার, এখন আমি এক কথার জবাবটা কই খুঁজে পামু? হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে পানি, পানি তৃষ্ণা মিটায়, তাই না? এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পানি এটা ভালো বস্তু, এটা খাইলে তৃষ্ণা মিটায়, তবে পানির প্রকার আছে। হ্যাঁ, পানির অপর নাম জীবন, কিন্তু আবার দূষিত পানি খাইলে জীবনের জন্য ক্ষতি। এই প্রাণীর উৎসর্গ কোথার থেকে, এই পানি কোথার থেকে আসছে, কিভাবে আসছে, বিশাল সারমর্ম আছে না কি? এখন আমি খালি যদি কই হ্যাঁ এটা পানি ভালো, বিষয় খাইলে আমরা তৃষ্ণা পাই, মিটে যা, এনে এইটুক দাঁড়াই কই লইব, এর কোথায় থেকে আসছে, এর লগে আরো ডালপালা আছে না, এটা কো লাগবো না? আমারে কয় আপনি এখানে আসছেন মানিকগঞ্জ থেকে, আপনি ওই পদ্মা সেতু ঘুরা টুইরা এই দিক দিয়ে আসছেন, তাও হইব। আর যদি মানিকগঞ্জ থেকে সোজা আপনি ওই সুল্লা হইয়া নবাবগঞ্জ হয়ে আসেন, তাও আমি আইসি মানিকগঞ্জ থেকে সোজা আড়াআড়ি বাড়ি দিছি। হ্যাঁ, সুল্লা ব্রিজ পাড়ি দিয়া নবাবগঞ্জ হয়ে আড়াআড়ি পাড়ি দিছি। আড়াআড়ি পাড়ি দিয়ে এই কুল পাই না, আর যদি এক কথাই কইতে যাই তাইলে যে অবস্থাটা কি হইব এটাই তো খুঁজে। কারণ প্রশ্নের যে ভাবধারা দেখেন, একটা কথার মধ্যেই 4 প্রকারের প্রশ্ন, মারফত কি কত প্রকার, তাহলে এটার মধ্যেই 4টা কথা বাইর হয়ে গেছে না? আবার কোন ফকির ভালো পোশাক পরে থাকে, আবার 3 প্রকারের ফকির, লাল পোশাক, কালা পোশাক, দলা পোশাক, হ্যাঁ, আবার 4 কোনা ইসা লেংটি, তাহলে দেখেন এই একটার মধ্যে 5টা প্রশ্ন এসে গেছে। তাহলে এই কথাগুলোর জবাব আমি এক কথায় কেমনি করে দিমু? কোন দেখে আসতে আমি নয় ভুলটা করছি, ঘুরাই পেশায় জবাব দিছি, হ্যাঁ এক কথাই জবাবটা দিতে পারি নাই। কিন্তু আপনি যে কইলেন আপনি কাটতে আইডুলি সাইডতে বাইটতে, মানে এত সুন্দর করে খাটো করে জবাবটা আপনি দিলেন, না আপনি দিয়ে আমার চাইতে আরো ঘুরাই পেশাই নি। একজনের নাম মানে একজনের মোটা সোটা মানুষ ওরে জিগাইতেছে, কয় তোর নাম কিরে দরদি? কয় আমার নাম তো সিকুন্দি। হ্যাঁ আবার ওই নাম জিজ্ঞাসা যে মোটা ব্যক্তি, কয় আমার নাম সিকুন্দি। এখন যার নাম মানে যে জিজ্ঞাসা করছে সে খুব সিকুন, মানে ওর চাইতে 4 ভাগের 1 ভাগও না। পরে কয় এখন আমার নাম তো কইলাম সিকুন্দি, তোমার নামটা কি ভাই? কয় আমি তাইলে নাইকে। কয় মোটাই যদি এত সিকুন হয় তাহলে আমি তো সিকুনেরও চাইতে সিকুন, তাহলে আমি তো নাইকে, তাহলে আমি আর কি কমু? তাইলে আমি এত ঘুরাই পেছাই জবাব দিছি, মানে বিশাল আকার হয়ে গেল, আর আপনি করলেন না। আপনার ওই ঘুরান পেছানির মধ্যে আমার পেছানি টুকতো নাই কে। তো যাক, ভালো জবাব দিছেন, আলাপ করছেন, সুন্দর আলোচনা। তো এইবার বেশ কিছু কথা রাখছে, কয় ফকির গলগে এই জন্যই বুনে না। কিসের লেগে বুনে না? ওই যে আমি কইছি হুজুরি কালেবে সালাত পড়ো, আমার রশিদ বাবার গান করছি, আমরা কই দলিলের কথা, আর আপনারা যখন দলিলের বাইরে কথা। আচ্ছা, আসসালাতুল ওলা ইসমে মুশাহেদা, এটা কি? এটা দলিলের কথা না নাকি? এটা যদি কোরআন হাদিসে না আসতো এটা কি গানে লিপিবদ্ধ হইল? এটা কি কোরআনের সূরা আয়াতের কথা না? এই যে আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কয়দা ঠিক করিয়া সালাত হাজির করো, সুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত। এটা কি আমার বানাই না ভাষা? এই ভাষা আমি বানাবো নাকি আমার বাপ দাদা 14 গোষ্ঠী বানাইছে? সুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত, সালাতে হয় বন্ধুর সাঘাত, এটার অর্থ রূপ দেখিয়া চক্ষু শীতল করো। তাইলে আসসালাতু, এই যে দিল হুজুরি সালাতের কথা এখানে বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। এই যে যারা সালাত আদায় করে
এই সালাতের সাথে যারা মুমিন বান্দা তাদের মেরাজ আল্লাহর সাথে হয়ে যায়। আসসালাতুল মেরাজুল মুমিনিন, এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ এই যে একজন মুমিন লোক তার কালবটা হইল সেই আল্লাহর আরশ সমতুল্য। যিনি একজন মুমিন মানুষ তার যে কালব সেই আল্লাহর আরশ সমতুল্য, সেই ঘরেই আল্লাহ বসত করে। তবে মুমিন হইতে হবে, যে মুমিন হইল আর মুমিন থেকে মুত্তাকিনের দরজায় পৌঁছাইয়া গেল, সে সেপাতি থেকে জাতে মিশ্রিত হয়ে গেল, অর্থাৎ তার নাম হয়ে গেল ওলি আল্লাহ। এই যে বিষয়গুলো, তো এইগুলা কি আমার বানাই না কথা নাকি? আমি দলিলের কথাই আপনারা বলতেছি, মানে আপনার জুত লাগতেছে না, মানে সেটা তো আপনি কইতেছেন না। আর আচ্ছা, উনি যে নামাজ নিয়ে এতগুলা কথা কইল, আমি কি একটাবারের জন্য কইছি যে 5 ওয়াক্ত পাঞ্জেগানার নামাজ পড়া যাবে না, নিষেধ? আমার মুখে আপনারা শুনছেন বা বলছি 5 ওয়াক্ত পাঞ্জেগানার নামাজ এটা যারা মারিফতের ফকির তারা কোনোদিন করে নাই, আমরা করি না, মানি না। আমি বলছি শরীয়ত ভালো, শরীয়তের 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ এইটাও ভালো, তবে এটা শরীয়তের মধ্যে থাকিয়া করতে হয়। তবে আমার পাল্লাটা শরীয়ত, তরিকত, হাকিকত, 3টা স্তর পাড়ি দিয়ে মারিফতের ভাবসাগরে আমি প্রেম ডুবারু হয়ে অন্তর্নিহিত আছি। এখন আমি আমার বন্ধুর ধ্যানে আছে, আমি আমার জ্বালাই তো বাঁচতেছি না। তাহলে আপনার শরীয়ত কি আমি করি নাই? শরীয়ত না করলে আমি মারফতে কেমনে এলাম? শরীয়ত করছি, তরিকত করছি, হাকিকত করছি, 3টা স্তর করে আমি অলরেডি এখন মারিফতের সাবজেক্টে আছি। এখন আপনি যদি ক্লাস 1-এ না পড়া ফাল দিয়ে ভার্সিটিতে যাইতে পারবেন? তাহলে শরীয়তের ক্লাস এটা প্রাইমারি ক্লাস, এটা তো আমি করছি। এই প্রাইমারি ক্লাস করে হাই স্কুলে উঠা কলেজ পড়া ভার্সিটিতে আইসা এখন আমি পিএইচডি করতেছি আমার মারিফতের ওহে দুনিয়াতে। তাহলে আপনার তো এটা আমি খারাপ কই না, এটা আমি কইরা আসছি। তবে এখন আমি আসি ভার্সিটি পিএইচডির ছাত্র, আপনি হলো প্রাইমারির ছাত্র। এখন আপনাকে আমি আহ্বান করতেছি প্রাইমারি স্কুল থেকে পর্যায়ক্রমে ভালো করে পড়াশোনা করে সিরিয়াল বাই সিরিয়াল আপনিও আমার ভার্সিটিতে আসেন। মানে এই জায়গায় পৌঁছানো না পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আপনি কয়ে গেলেন শরীয়তের কিন না দেখে বিশ্বাস করে, এটা ভারী ইমানের জোর। হ্যাঁ, না দেখে বিশ্বাস করেন ইমানের জোর, কিন্তু ওই না দেখা পর্যন্তই থাকা লাগবে, আল্লাহ পর্যন্ত যাওয়া যাইব না। কিন্তু আল্লাহ দলিলে কি বলেছে কোরআন, যে অজগতে থাকিয়া যারা আমার না দেখলো না চিনলো, কাল হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, আর আমি আল্লাহ ওদের চোখের মধ্যে গরম সীসা ঢাইলে দিব। এটা দলিল। তাহলে আল্লাহই তো আল্লাহরে দেখতে কইছে, চিনতে কইছে। আর সেই চিনাচিনি হইলে কোথায় যাইতে হবে? আমার মারিফতের রাস্তায় যাইতে হবে। অচেনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর আশেকান বসো গিয়া বলি আল্লাহ মানে আমার সৈজদ্দি বাবার ধ্যান। তাহলে বিষয়টা হইলো এতটুকু, আন্দাইজে না বুঝে এই যে সেইটা যান রাইকে যান, বিষয়টা তো মূলেই জান। কয় এই যে আজকের দোলন সরকারের মসজিদ আমি যাবো না, তার মসজিদ আমি নামাজ পড়ুম। আচ্ছা, এটা তো মূলে কি কমু? জাইনাল কাকা কইছে কবার তো পারি বিকাইদার নামাজের কাহিনী নামাজ কই থেকে আইছে? আমার দয়াল নবী মেরাজে গেল আল্লাহর সাথে দিদার করতে। হাদিস তো অনেক আছে বাজান, তবে হাদিসের মধ্যেও কিছু চটি হাদিসও বাইরে। নামাজে আমার দয়াল নবী মেরাজে গেল, দেখা যায় আল্লাহ পুরস্কার হিসাবে খুশি হইয়া তার উম্মতের লাইগে 50 ওয়াক্ত নামাজ দিল। দেখেন এ জায়গায় বোঝা যায় আল্লাহর কোনো জ্ঞান নাই। হ্যাঁ, বোঝা গেল তাই না, যে তার নবীর উম্মতরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, এটা কি আল্লাহ বুঝে নাই? জ্ঞান নাই? আর নবী তারও বরাত দইল না, হে ওইটা হুই নাই খুশি হয়ে আইতেছিল। কিন্তু মুসা নবী যায় নবীরে জ্ঞান দিল, হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত তো পারবো না, আপনি এবার যান কমাইয়া 9 বার করে কমাইয়া দেখা যায় 5 ওয়াক্ত ধার্য করলো। ওই আমলে মুসা নবী আইলো করতে গাই, মুসা নবীর আমল কোনটা আর নবীর আমল কোনটা? দেখেন হাদিসের আগা পাছা মিল আছে নাকি? নবীর আমলে তো দয়াল নবী আইছে, ওই আমলে কি মুসা নবী আইছে? তাহলে মুসা নবী কই থাইলো যে 9 বার কইনা আমার নবীরে আল্লাহর কাছে দিয়া ঘুরাই আনলো? আল্লাহ সব জানে, তিনি অন্তর্যামী। তিনি যদি সবই জানে তাহলে তার বান্দারা যে 50 ওয়াক্ত পারবো না এটা কি সে জানে না? অবশ্যই সে জানে। একদম ধরেছে। আপনি এই নামাজের খবর কইতে আসতে পারলো, এটা কইলো, এটা কইয়া সাইরা মানে আমাদের মারিফতের ওই রোজা নামাজটাকে একটু হেয় করে সে দেখলো। আপনি শরীয়তের নামাজ পড়েন ভালো, আপনার নামাজটা তো আমি কখনো ছোট করে বা কোটো করে নিন্দা করে দেখি নাই, দেখছি নাকি? আমি বলছি এটা করবেন, তবে মারিফতের নামাজ, এই হুজুরি কালেবের নামাজ,
এই নামাজ যদি না পড়েন, এই নামাজ ছাড়া দেখা দেখি ওই দর্শনে পরশনে পৌঁছাইতে পারবেন না। এটা পড়তে হবে, আর এটা মারিফতে যখন পৌঁছাইবেন তখন এটা আপনি পড়তে পারবেন, তার আগে পড়তে পারবেন, কারণ ওইটার ভাব আপনার কাছে তো নাই, ওইটা আপনি জানবেন কোত্থেকে। এইটা জানার জন্য ওই প্রেম জাগ্রত করতে হইলে আমার মারিফতের দেশে আপনার আসতে হবে। যেমন আপনারটা আমি করছি, আমি সম্মান করি, আমি ছোট করে দেখি না, এটা করতে হবে, কিন্তু আমার দ্বারা আপনি ছোট করে দেখবেন, এটা তো মাইনে নেওয়া যাইব না। আল্লাহ পাক এটা হাদিস কি বলছে জানেন? যারা মারিফত বাদ দিয়া শুধু শরীয়ত করে ওরা হইল মুনাফিক। এটা হাদিসের কথা, আমি দোলন সরকারের কথা না। আর যারা শরীয়ত বাদ দিয়ে শুধু মারফত করে ওরা হইলো ফাসিক। দুইটাই কিন্তু খারাপ, কিন্তু খারাপের মধ্যে ওজন আছে। এটা হলো ফাসিক। ফাসিক দেখা যায় পুনরায় আদব নিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইলে ওর একটা মুক্তির রাস্তা আছে, কিন্তু মুনাফিকের কিন্তু মুক্তি হয় না, হয় নাকি? দুইটাই খারাপ, কিন্তু খারাপের দুই প্রকারের ওজন। যারা এই মারিফত বাদ দিয়ে শুধু শরীয়ত করে ওইটা মুনাফিক। এটা আমি দোলন সরকারের কথা না, দলিলের কথা। তাহলে বিষয়টা বুঝতে হবে। আপনি এই মারিফতটাকে হো করে দেখতে পারবেন না। এইটা শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটাই আমার আল্লাহ করতে কইছে, দয়াল নবী করতে কইছে কি? তাহলে আপনি কোন যে ওই দোলন সরকার ফকিরের ওই মাদ্রাসায় ওই মসজিদে যাবো না, আপনি এই মসজিদে আসবেন না, আপনি কাঠমুল্লা হইয়া ওই ওয়াইল দোজকে ঘোরাঘুরি খান, আমার কি? হ্যাঁ, আমার কিচ্ছু আসবো যাইব না। ওই আপনার কর্মফলের জবাব আপনার দিতে হবে নাকি? আমার কর্মফলের জবাব আমার দিতে হবে। তবে আমি পথ রাস্তা দেখায় গেলাম, ভাল লাগলে আসবেন। আর যদি ওই যে বলে গেছে এক প্রকার, আপনার কাছে আমার এখান থেকে একটা প্রশ্ন রাখি, গান্তকরমি আপনি বলবেন, এটা কোরআন আল্লাহ পাক বলছে, কোরআনে কোথায় বলছে সেটাও বলবেন, যে এক প্রকার মুসল্লিদের জন্য আমি আল্লাহ নিজেই ওয়াল দোজক বানায় রাখি। এক প্রকার মুসল্লিদের জন্য আল্লাহ নিজেই ওয়াইল দোজক তৈরি করে রাখছে। এটা কোন প্রকার মুসল্লি? হ্যাঁ, এটা আল্লাহ পাক কোথায় বলছে? এই যে আপনার কাছে প্রশ্ন লিখা রাখেন, আপনি জবাব করুন। তো এবার একটা গান আমি গাই। যত শরীয়ত করেন, ভালো যত কর্ম করেন, আল্লাহ পাক আবারও বলি কি বলেছে? ওই যে আর একটা কথা কইছে, কয় মুরিদ হওয়া। এটা কোরআনে আছে সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। আল্লাহ কি কইছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামাউ ইউবাইনুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে, হে আমার রাসূল, আপনি বলে দিন, আপনার হাতের উপরে যারা হাত রাখলো ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রইয়াছে। সুবহানাল্লাহ। এখন রাসূলের হাতে যারা হাত দিল ওই হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। এখন রাসূলটা কই পাও? কি কয়? রস তো আছে, পাও কোন জায়গায়? রাসূল আছে। বর্তমান কি নবুয়তের জামানা? এটা বেলায়েতি জামানা। 1500 বছর পূর্বে নবী পর্দা নিয়েছে। মক্কা সেই মদিনা মনোরায় ঘুমিয়ে আছে না, হাবলি উম্মতি বলে আজবদি কানতেছে, এটা আমরা বিশ্বাস করি, উম্মতি মুহাম্মদী যারা। সেই নবীরে পাইতে হইলে বর্তমান এই বেলায়াতির ওলিয়া উলিয়া পীর মুর্শিদ হাদিসে বললেন, আতিউরাতু রাসূলুল্লাহি আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া শাহাদা ওয়া সালিক। এই বর্তমান ওলি আমরে মিনকুম যারা, এই তাদের হাতে হাত দিয়ে আমিত্ব সত্তা বিলুপ্ত করে তাদের সাথে লয়প্রাপ্ত হইয়া তাদের মুর্শিদের মাধ্যম দিয়া আমার নবীকে পাবে, আর নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাবে। ওরা ডেঙ্গায় গাছ খাওয়া যাইব না, অত সিরিয়াল ঠিক রাখতে হইব। তাইলে সেই নবী নবী করে কান্দেন, সেই নবীকে পাইতে হইলে বেলায়েতে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। গানে বলছে, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর তুই রাসূল পাবি? বর্তমানে এই বেলায়েতি যুগে যারা ওলিয়া উলিয়া ফকির, আল্লাহর ফকির, এই তারা নায়েবে রাসূল হয়ে আসছে, মূলে তারাই এই মুর্শিদ রূপে স্বয়ং দয়াল নবী আসছে। বুঝে কয় না, বাহিরে পীরের ছবি, ভিতরে নূর নবী, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, কবি জালাল কয় ডুবে দেখ না, দেখলেই ছবি পাগল হবি, তুই ঘরে রইতে পারবি না। বিষয়টা হলো এখানে, এত ঠেলা ধাক্কা করার তো কিছু নাই। আপনার শরীয়ত ভালো, আমার মারিফতও ভালো, তবে এটা কর্ম করে আপনি আমার মারিফতে আসেন যদি ওই মাওলার নির্দর্শন প্রাপ্ত হতে চান। তাই সাধক এখান থেকে গানে কি বলেছে, ওরে মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না, রাসূল করেছেন ঘোষণা।
ইবাদিতিহি মারফতুল্লাহ ইনকা নায়াল ফুচানা কই নবী দেওয়ানা আমার কই নবী দেওয়ানা আমার কই নবী দেওয়ানা লা একবারুল্লাহ তাআলা ফি ইবাদিতিহি মারফতুল্লাহ ইনকা নায়াল ফুচানা কই নবী দেওয়ানা আমার কই নবী দেওয়ানা আমার কই নবী দেওয়ানা ওরে মারিফতের নিগুর রহস্য যে জনা জানে না আমার বেদনা জানে না পাগল হাসতে কাছে যতই করো হত্যা কাছে যতই করো ওরে হাসতে কাছে যতই করো কিছুই তার কাজে লাগবে না হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা আরে বাবা হাত না হলে হাদিসটা দেখো না আমার হাদিসটা দেখো না নবী হাদিসটা দেখো না খুদার খাস পথ হয় মারিফতে ও বাজান ঘোষণা সুরাম মায়ে দাতে ওরে মিনহাজ বলিয়া রাসূল করেছেন ঘোষণা আমার করেছে ঘোষণা আমার করেছে ঘোষণা খুদার খাস পথ হয় মারিফতে কোথায় দলিল ঘোষণা সুরাম মাই দাতে ওরে মিনহাজ বলিয়া আল্লাহ করেছেন ঘোষণা আমার করেছে ঘোষণা আমার করেছে ঘোষণা ওরে আর 40 নাম্বার আয়াতের ভাবার্থ দেখো না ও ভোলাবো আর 40 নাম্বার আয়াতের ভাবার্থ দেখো না তোমার শরীয়ত কি মারিফত শরীয়ত কি মারিফত কি আরে ভাই শরীয়ত কি মারিফত কি আল্লাহর কুরআন কইরা দেখ না হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা আস্তে তাইলে এই কুরআনটা কি বুঝতে হবে আগে সে বলল কই আমার কুরআনের মধ্যে এই সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে বাইদের কথাই কুরআনটা তো আপনার একার জন্য আল্লাহ নিদর্শন করে দেয় না যে খালি শরীয়তের মোল্লা গো বাইটা দিলাম এই কুরআনটা হইল সারা বিশ্বের জন্য নিদর্শন প্রাপ্ত করে আল্লাহ দিছে এই কুরআন পড়া খ্রিস্টানরা জেরুবেলন বানাইছে এই কুরআনকে রিসার্চ কইরা দেখা যায় এই যে ইঞ্জিন তৈরি হইছে এই বিজ্ঞানীরা এই কুরআনটাকে রিসার্চ করে বিভিন্ন কিছু তৈরি করেছে এই কুরআনটা এটা হলো বুঝার বিষয় গানে আছে কুরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কুরআন আধ্যাত্মিক ইশারা বিশ্বের বড় মাওলানা জালালউদ্দিন রুমি তার চাইতে বড় কোনো মাওলানা ছিল না 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 সেই মাওলানা তিনি শেষে মেশে যতই কিতাব সে লিখছে অবশেষে এই মারিফতের ফকির পাগল শামসে তাবরেজের কাছে এসে ধরার হইছে কই ততক্ষণ পর্যন্ত আমি বড় মাওলানাই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার মুর্শিদ আমার দয়াল পাগল শামসে তাবরেজের চরণের ধুলি আমার এই পাপ গায়ে নামাক বাবা হ্যাঁ এত বড় মাওলানা এক পাগলের কাছে এসে ধরা খাইলো একদিন এই মাওলানারও সেরা মাওলানা জালালউদ্দিন রুমি কাবা ঘরে গেছে হজ করবার জন্য গিয়ে দেখে একটা পাগলা ওই কাবা ঘরের দিকে কেবলামুখী করে পাও দিয়া শুয়ে আসছে এখন যাই কইতে চাই পাগল তুমি কেবলামুখী পাও দিয়ে রাখছো কেন কেন ওই পাগলা ওই চাদর টাবরণ ছিল মুখটা খুইলা কই তুই মাওলানা জালালউদ্দিন না জালালউদ্দিন রুমি তো পাগল হয়ে গেছে আমি তো জালালউদ্দিন আমার নাম উনারে তো কোনোদিন আমি দেখি নাই উনি কেমনে করে জানলো মানে ভিতরে একটা কামড় দিল পরে বলতেছে যে পাগল এই যেটা তো কেবলা কাবা এইদিকে পাও দিয়ে রাখছেন এটা কেমন দেখা যায় না জালালউদ্দিন রে এদিকে আমি পাও দিয়ে রাখছি তাইলে যেদিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাওটা একটু ঘুরাই দিত তারও পাগল হয়ে গেল পাগল কয় কি রে কয় তো তুই অনেক কিতাব অনেক কিছু কোরআন অনেক কিছু পড়ছস রিসার্চ করছস এই যে মাওলানা জালালউদ্দিন পাগল হাই হাই এই পাগলটা তো সারা যাইব না এর কথার ভাব কায়দা তো অন্য পিস লাগলো কয় পাগল
আপনার সাথে আমি একটু সঙ্গ দিতে চাই, 2-4টা কথা বলতে চাই। হ্যাঁ, এই যে পিস ছুটতেছে, কয় যতই ঘোরাঘুরি করো কাজ হইতো না। কয় আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। কয় তুমি তো অনেক বড় বড় কিতাব লিখছো, আমি তোমার মুরিদ করব, তবে তুমি বলো তো সবচাইতে কোন বিষয়ের উপরে এত কিতাব তুমি লিখছো? কয় একটা হলো মদের বিষয়ে, নেশা মদ, আর একটা হলো নারীদের পর্দার বিষয়। কয় আমার তো খুব একটু মদ খাওয়ার ইচ্ছা জাগছে। কয় হায় হায় পাগল, আমার তারও বেকায় দেয় ফেলাইলো। মানে মাওলানা জালালউদ্দিন রুমিরে দেখলে এই মদের দোকানদাররা ঝাঁপ লাগায়, ওরা দৌড় মারতে থাকে, হাই হাই যে দাপট, এত বড় মাওলানা। এখন উনি গেছে মদ বাজারে মদ কিনতে, যেই দোকানদারি ওনারে দেখছে সবাই শাটার বন্ধ করে দৌড়ানি, হাই হাই মাওলানা সবাই আজকে খবর আছে। একজনকে ধইরা হাতে পাই ধরে কয় ভাই শাটার লাগাও না, আমার 1 বোতল মদের খুবই দরকার, আমাকে দাও। কিনে নিয়া পাগলের কাছে নিয়ে গেছে। কয় মদ তো খামু, এমনি তো খাইলে মজা লাগবো না। কয় তোর ঘরে কন্যা সন্তান আছে না? কয় আছে। কয় কয়জন? কয় 3 জন। কয় সবচাইতে সুন্দরী কোনটা? বলে আমার মেজো মেয়ে সবচাইতে সুন্দরী। বাবা লক্ষ্য করবেন কথার মধ্যে। কয় তাইলে তোর সুন্দরী মেজো মেয়েটারে ডাইকাও আমারে আর তোর মেয়েরে এক ঘরে আটকায় দিবি, তোর মাইয়া ঢাইলে ঢাইলে দিবা, আমি বইয়া বইয়া খাম, তাইলে সে মজা পাম। পাগলাই তো ওকে পরীক্ষাই ফেলছে মূলে। মাওলানা জালালউদ্দিন রুমি 2 চোখের পানি ছেড়ে বলে পাগল আমার কিসের মধ্যে ফেললো? সারা জীবন যার বিরোধিতা করলাম, যে বিরুদ্ধে আমি কলমে এত লিখনি লিখলাম, আজকে আমি তার মধ্যে পরীক্ষায় পড়ে গেলাম। বাধ্য হয়ে মায়ের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে তোর কাছে আমি একটা অন্যায় আবদার নিয়ে আসছি বাবা হয়ে, আমি কেমন করে তোরে কই তুই এই ঘরে গিয়ে এই পাগলের সাথে একটু সঙ্গ দিয়ে মদ ঢেলে দিবি। মাওলানা মানুষের মেয়ে তো অনেক জ্ঞানী ছিল, বলে বাবা আমি জানি আপনি বাবা হয়ে মেয়েকে কোনো অন্যায় আবদার করতে পারেন না। বাবার হুকুম মেনে গেল। গিয়ে ঘরের মধ্যে আমার পাগল শামসেদ তাবরেজ তো সে ধ্যান যোগে মগ্ন আছে, এমন একটা ভাবে আছে সেখানে মারিফতের একটা কর্ম দেখা যায়, তার ভাবে সে হারিয়ে গেছে। ওই যে সুন্দরী ধলা না কালা, ওর দিকে ফিরে তাকানোর টাইম নাই। এদিকে মাওলানার মনে তো কুটিনাটি, হাই হাই রে আমার পাগল আমার মাইয়ার না জানি কি সর্বনাশ করতেছে। ওর সহ্য হইতেছে না, ও ঘরে দরজায় টোকা দিতেছে যে মা তোদের কর্ম কি হলো? বাবার ডাকে সাড়া দিয়ে মেয়ে ঘর থেকে বাহির হয়ে যেই বাবাকে মুখে সালাম দিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেই মেয়ে 2 চোখের পানি ফেলে বাবার চরণে ভক্তি দিত। ও মা, এই পাগলা না জানি তোর সাথে কত খারাপ আচরণ করছে রে মা। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না বাবা, তুমি এমন একজন মানুষের সন্তানে তার সান্নিধ্যে আমাকে দিয়েছো, তোমার ঘরে জন্ম নিয়ে আমার এই জন্মটা ধন্য হয়ে গেছে। হয়তো তোমার ঘরে জন্ম না নিলে আমি এই পাগলের সন্তান সান্নিধ্য পাইতাম না। ও বাজান, তুমি যার ঘরে আমারে পাঠাইছো, আমি একটু সুন্দর না কালো সে আমার দিকে ফিরেও তাকাই নাই, সে থানা ফিল্লাই বাঁকা দিল্লাই পৌঁছায় এর চরণ স্পর্শে আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা। আরে মাওলানা জালালউদ্দিন রুমি তো আরো পাগল হয়ে গেল, পাগলের চরণে ভক্তি দিয়ে পড়ে গেছে। বাজান আপনি আমাকে আপনার হাতে কালেমা পড়ায়া মুরিদ করে বায়াত করে নিন। বলে এত কোরআন কিতাব লিখলি, এই কোরআন কিতাব দিয়ে কি হইব? সব বস্তায় বইরা পানিতে ফাইলে দিস। এত কিতাব লিখছস, এই বস্তা ভরে পানিতে যে ফেলে দিলি, তোর কিতাবটা একটু ডাক দে তো, আসে নাকি? এখন ডাকে কয় বাজান পাতার কাগজ, এগুলা বস্তায় ভরে পানিতে তলায় গেছে, এগুলা কেমনে আসবো? আর পাগলা তার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, ওই বস্তা সহকারে সমস্ত কিতাব হাইটা হাইটা মানুষের মতো সামনে আসছে। পাগলের কেরামতি কই যেই কিতাব নাকি কথা শুনে না, ওই পাতার কিতাব লেখে কি হইব? তাই তো সূরা জুমার তার প্রমাণ,
দলিল প্রমাণ করে আমার রশিদ চানের একটি গান আছে যে গাদাই বই কিতাবের বোঝা সূরা জুমাতে আছে জাহের তুমি কুরআন কিতাব যতই পড়ো চরণ ধরো আমার মুর্শিদ। এই কথাটাই পবিত্র কুরআন সূরা জুমাত দলিল আমার রশিদ চান কালামে বলছে গাদাই বই কিতাবের বোঝা সূরা জুমাতে আছে জাহের কুরআন কিতাব যতই পড়ো আগে চরণ ধরো মুর্শিদের। কিতাব পাতার কুরআন যতই পড়ো লাভ নেই যদি তোমার ওই মুর্শিদের সান্নিধ্যে না যাও। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আরো আল্লাহর ওলিয়া উলিয়ারা বলেছেন গুরুর দরবারে যদি যাও তোমার শরীয়তের যে বাহ্যিক জ্ঞান এটারে ফালাই দিয়া গুরুর দরবারে যাও তবেই গুরুর দরবারের সেই বাতেনি বস্তু তোমার ভিতরে ঢুকবে। আর এই জাহেরি বিদ্যা নিয়ে গুরুর দরবারে ঢুকলে এই বাতেনি ভেদের সন্ধান তোমরা কিছুই পাইবা না। এ কথা কে বলেছে? মাওলানা জালালউদ্দিন রুমিও বলেছে যে গুরুর দরবারে গেলে এই বাহ্যিক দুনিয়ার জাহেরি ইলম ফেলে দিয়ে গুরুর দরবারে যাইতে হবে তবেই মুর্শিদের বাতেনি বস্তু পাওয়া যাবে। তাহলে এত বড় মাওলানার মাওলানা অবশেষে এই মারিফতের ফকির শামসেদ তাবরেজের তার চরণের ধুলি গায়ে মাইখা তার মানব জীবন সে ধন্য করবে। তাহলে বিষয়টা অত সহজ না রে বাবা। তাইলে জাহের বাতেন দুই প্রকারের এলিমই মুসলমান নরনারীর জন্য ফরজ। জাহেরি এলেম দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত ওয়ায়াতুন নুকরা ওয়াজিবা আলাইকুম নিয়ামা হুয়া জাহিরাতুন বাতেনাত। জাহের বাতেন প্রস্তুতি জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ে এটা শরীয়তি শিক্ষাবিদ্যা করলেন। বাতেনি ভেদ কোথায় পাবেন? বাতেনি ভেদ পাইতে হইলে মুর্শিদের দরবারে যাইতে হবে। আশেকি মাসেকি নামাজ নামাজ আদায় করে যে জনা তার হইয়াছে সালাত কায়েম আর হইছে পাঞ্জেগানা। আশেক যে হয় আশেকের হয় মাসকি রূপ দেখে তার জোড়ায় আখি সালাত কায়েম নাই তার বাকি নামাজে হইছে ফানা ফানা করে আনো অজুত তার ভিতরে খেলছে মাবুদ বর্তমান তার সেজদা স্বরূপ অনুমান সে মানে না। আপনারা শরীয়তের অনুমানে করেন না যে না দেখা বিশ্বাস আর আমার মারিফতে অনুমান মানে না তারা নগদ দেখা নগদ। মুমিনের কলবে আল্লাহ সকল দিবে নূর তাজেল্লা হয়ে যায় ওলি আল্লাহ রশিদের ভ্রম যায় না। আমার রশিদ বাবার কালাম এই যে দেখেন তাইলে তার হইয়াছে সালাত আদায় ওই মুর্শিদ চরণে গিয়ে যে হুজুরি কালেবে সালাত করেছে। আশেক থাকে মাসেক দেনে এই তার নামাজ এই তার রোজা আশেকের হয় রাস্তা সোজা। তাই যদি আশেক হতে চাই গুরুর চরণে তাহলে নগদ সালাত আদায় করে মুর্শিদ চরণে মুক্তি প্রাপ্তাসে হয়ে কয় খালি ওই দিন নামাজ আছে নাই নামাজ আর অনেক আগে থাইছে। আমার নবী প্রথমে ছিল আল্লাহর নূর তাই না আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ নূরকে সৃজন করলেন মতির পেয়ারায় রাখলেন ৭০,০০০ বছর নূরে দেখা যায় সেখানে আল্লাহর নাম জিকির করেছিলেন। আল্লাহ খুশি হয়েছিলেন। তার সামনে একটা শরমের কি আয়না ধরছিল ওই আয়নাতে নিজ রূপ নিজে দেখে ৫টি সেজদা করলো। ওই ৫টা সেজদাই থেকে এরা বানাই নিল যে অনুমানে ৫ ওয়াক্ত নামাজ। দেখেন এগো দলিলের আগাগোড়া মিল কত বুঝছেন? এই মেরাজে থানে আবার গেছে নূরে। দয়াল নবী যখন নূর রূপে আসিল আল্লাহর জিকির করলো হ্যাঁ শরমের আইন আল্লাহ ধরলো আস্তে ধরলো। ওই জায়গায় তো আমার দয়াল নবীর সেই নূর নিজের রূপ দেখে শরমের আয়নায় নিজের রূপটা নিজে আত্মদর্শন করে ৫টা সেজদা দিছে। শরীয়তের আলেম আপনারা নামাজ পড়েন আপনারা কার রূপ দেখেন? আল্লাহর রূপ দেখবেন তো দূরের কথা নিজের রূপটাই তো নিজের চোখ বন্ধ করে সামনে আনতে পারবেন। আবার আল্লাহর রূপ এত সেজদা দিল ৫টা অর্থাৎ আল্লাহতে সেজদা করেছিলেন নিজের রূপ নিজে দেখে। আর আপনারা তো আন্দাজে না দেখে আন্দাজি সেজদা করেন। ওইটার লগে এটা কি মিললো নাকি? না 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 না। তো যাক অনেক কথা এবার প্রশ্নের জবাব ছোট করে করবো এত পেঁচাবো না। আমি একটা প্রশ্ন রাখছে
যে এমন একজন ফকির ছিল, তার বাবাও নাই মাও নাই, দুনিয়ায় আসছে। কয় আদম থেকে কইলে হইব না, আদম হইলো আল্লাহর নবী, আসছে ভালো। কই যদি কোন ঈসা নবী, তার মা ছিল, হ্যাঁ ভালো। শীষ পয়গাম্বর, এটাও সে নবী, সে মাতা সারা দুনিয়ায় আসছিল। আমি এদিকেও যাব না, তবে তার প্রশ্নটা, এই যে প্রশ্নটা পিতা মাতা ছাড়া, এই প্রশ্নটা সনাতন ধর্মী অবলম্বী প্রশ্ন। এটা আমি ছোট করে জবাব দেই। আমার সেই সনাতন ধর্মের দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সতী যুগে মা মহামায়া, যিনি সতী যুগে প্রজাপতি দক্ষরাজের ঘরে মানে কন্যা রূপে আসছিল, মহাদেবের লগে তার বিয়ে হয়েছিল না। অর্থাৎ প্রজাপতি দক্ষরাজ, ওই মহাদেব সে থাকে শ্মশানে, যোগী, তার লগে বিয়া দিতে রাজি নাই, শ্মশানে থাকে এই যোগী মগি, এর লগে কি একটা রাজার মেয়ের বিয়া হয় না। কিন্তু মা সতী তো সে তার যে জন্মান্তরের স্বামী মহাদেব, তারে তো চিনে ফেলাইছে, তাকে ছাড়া কিছু বুঝে না। এক পর্যায়ে বাবার অমতেই বিয়ে করে। সেখানে ওই স্বর্গের যত দেবতা আছে সবাইকে আহ্বান করে, সে একটা ওই যোগ সাধনা করে প্রজাপতি দক্ষ। সেখানে সবাইরে দাওয়াত দেয়, মহাদেবরে দাওয়াত দেয় না। তখন ওই মা সতী ওই বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে ওই যে যজ্ঞের যে আগুন, তার ভিতরেই তার দেহ আত্মহতি দিছে। মহাদেব তখন পাগল হয়ে গেছে, আমার সতী সে ওই আগুনে আত্মহতি দিল, তার ওই দেহ মুবারক নিয়ে সে পাগল হয়ে গেছে, মানে কোনো কিছু মনে নাই। তখন ওই ক্ষিপ্ত হয়ে তার যে জটরাস বলেন আর একটা নাম, ওই জট মাথা থেকে দিয়ে ওই মাটিতে একটা বাড়ি মারছে। তখন সেখান থেকে তারই এক ভক্ত কাল ভৈরব জন্ম নেয়। জন্ম নিয়ে সে দেখা যায় ওই তাদের সাথে যুদ্ধ করে, এবং সে একটা মহাযোগী, যোগ সাধনা করে সেই কামলিয়াতি হাসিল করে মা সতী তিনি দেখা যায় পুনরায় আবার প্রাণ প্রতিষ্ঠিত হয়, এবং তার যে গুরু সেও শান্ত হয়। অর্থাৎ ভক্তের কর্মগুণে গুরু গুরুময় উভয়ই শান্ত হয়। তার বাবাও নাই মাও নাই, কিন্তু সে ছিল মহাদেবের ভক্ত, ওইভাবে তার সৃষ্টিটা হয়েছিল। শর্টে জবাব এই জায়গায় শেষ। এখন আর একটা প্রশ্ন সে করে গেছে। সমস্যা কোনো কথা বলতেছেন, কোনো প্রবলেম? তাহলে চুপ থাকেন, বেশি কথা কিন্তু ভালো না। তো যাই হোক, আরেকটা প্রশ্ন আমার কাছে করে গেছে, সেটা কি পাথরের বিষয়। যে একজন গুরু ছিল, তার দরবারে ওই গুরু ভক্তদের খালি পাথর নিয়ে যাওয়ার আদেশ দিলেন। এখন তার কথা এত কিছু থাকতে গুরুর দরবারে চাল নিয়ে যায়, ডাল নিয়ে যায়, আগরবাতি মোমবাতি দুনিয়ার কত কিছু আছে না, নিয়ে যায়। কিন্তু দেখা যায় সেখানে ওই দয়াল ভক্তদের পাথর নিয়ে যাওয়ার আদেশ কেন দিলেন? পাথরের হাকিকতটা কি আমি শর্টে জবাব দিই। হযরত সেই ইব্রাহিম বুগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ভক্তদের তার দরবারে পাথর নিয়ে যাওয়ার আহ্বান করেছিলেন। এটা ওই গুরুর একটা কেরামতি। তার দরবারে একটা বৃক্ষ ছিল, গাছ, বটবৃক্ষ। ওই ভক্তরা পাথর নিয়ে আসতেন, আর ওই বটবৃক্ষের ভিতরে ওই পাথর তার হাত দিয়ে ওই মারিফদের ফকিরের কেরামতি করে ওই জায়গায় রাখতেন। পাথর ছোট রূপে ছিল, কিন্তু ওই ভক্তরা আনতার ওইটা আস্তে আস্তে বড় হইতো, আর ওটার ভিতরে তো ফকিরত্ব সাধনা আছে, বড় হইতো। তখন আজও বদি দেখা যায় ওই বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বুগদাদি রহমতুল্লাহ, তিনি পর্দা নেওয়ার পরেও ওই তাদের যে ভক্তগণ আসে ওই পাথরের উপরে বিভিন্ন মানত করে যে মালিক রে, আমার একটা পুত্র সন্তান দিলে তোমার ওই পাথরে আমি যে দুধ ঢেলে দিয়ে আসি, তোমার পাথরে আমি পানি ঢেলে দিয়ে আসি, তোমার পাথরে আমি শান্ত করে দিয়ে আসি। এটা ওই ইব্রাহিম বুগদাদির একটি কেরামতি রহমত ছিল। এই হইল বিষয়। তো এখানেই আমি জবাব করলাম। এবার তার কাছে ছোট্ট করে একটি কথা আমার থাকবে, নামাজ নিয়ে যেহেতু এতই লাগছে নাকি, একটা কথাই রাখুম, দলিল আসলে হুন্না লেবাস না কো মন তো লেবাস না হোনা। এখানে নারী পুরুষের লেবাস, পুরুষ নারীর লেবাস। নামাজের ভিতরে এটা কোরআন, নামাজে বলছে উহা পান করো, উহা আহার করো, খবরদার অপচয় করিও না। নামাজ উহা পান করতে গেলো, যেটা পান করে গিলা খায় তরল বস্তু, যেটা আহার করে ওটা চাবাই খায় নাকি, আর অপচয় করা যাবে না। এটা কোন নামাজের কথা আল্লাহ কোরআনে বলছে। এবং স্ত্রী পুরুষের পোশাক, পুরুষ স্ত্রীর পোশাক, এটা আমি দলিল সরকারের কথা না, দলিলের কথা। এবং এটা কোন নামাজ, ওই নামাজে আপনারা শরীয়তের আলেমে এত নামাজ আপনারা পড়েন, এটা ভালো খুবই বিষয়, কিন্তু এই নামাজে আপনারা কি পান করেন, কি আহার করেন,
এবং অপচয় করেন না, করা যাইব না, আল্লাহ নিষেধ করছে। এবং এই নামাজের মধ্যে পোশাক কেমনে পাল্টান, বাবা এই উভয় উভয়ের পোশাক পাল্টায় পরিপূরক করে রাখতে হয়। এই পোশাক ওটা কোন পোশাক? এটা কি এই যে দুনিয়ার জামা কাপড় এই পোশাক, নাকি অন্য কোনো পোশাক? আসলে ওটা কি, ওটা কোন ব্র্যান্ডের পোশাক নাকি সেই পোশাকের নাম বলবেন। এবং ওটা বিপরীতমুখী পরিধান করতে হয় কিভাবে, নারী পুরুষেরটা পরে, পুরুষ নারীরটা পরে, এই বিষয়টা কি, এবং ওহা পান কি করে, কি আহার করে, এবং অপচয় করতে নিষেধ করলে। একটা কথাই রইল, আপনি চমৎকার করে জবাব দেন। নিজকে নিজে চিনতে পারলে খুদা হবে সিনা, তোমার খোদা হবে চেনা, তোমার খোদা হবে চেনা। ওরে মান আরাফা নাফসাহু দলিলে কই হাগাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে পারলে খুদা হবে সিনা, তোমার খোদা হবে চেনা, তোমার খোদা হবে চেনা। আরে চিনবি যদি এই আপনাকে আগে করো সালাতের সাধনা, সবদুল চাঁদের দয়ার গুণে, সবদুল চাঁদের দয়ার গুণে ফকির আবুলের তাই হইল জানা। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, ওরে হাদিসটা দেখো না রাসূল করেছে ঘোষণা। ঠিক আছে তো নাকি? এবার চেষ্টা করেছি একটু কমায় আনার জন্য অর্ডার, কথার পেছনে। আর আজকের যে পাল্লাটাই কথার পাল্লা, এজন্য বলতে না চাইলেও যুক্তি পয়েন্ট আইসা যায়। তো এবার একটি গান আমি রাখবো আমার পালার থেকে, চমৎকার শরীয়তের ভাবধারায় একটি গান করলেন। দেখতে মনে চায় নবীরে, দেখতে মনে চায়, মক্কায় জন্ম সোনার ছেলে, তাই না? তো এই দেখতে যে চান, মনে দেখতে চায়, এই শরীয়তের গণ্ডির মধ্যে বেল গাইবে কিনে থাকলে দেখতে পাবেন না, না। আমার মারিফতে চলে আসেন তবেই দেখতে পাবেন। কি বাজান, একবারে নগদ দেখাই দিমু, ডাইরেক্ট একবারে মারিফতে এসে পড়েন। এই যে একটা আকাঙ্ক্ষা না আপনার মনে, সাত যে দেখতে মনে চাই নবীরে, দেখতে মনে চায়, তাই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যাবে যখন এই শরীয়তের পর্দা মুর্শিদ নামের অস্ত্র দিয়ে যখন ছিন্ন কইরা কাইটে আসবেন, তখন নবীকে দেখতে পাবেন। ওই যে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম ছায়া, খুদে খুদা রব রহমান সপ্তমী একা, রশিদের মোনাজাত লও, কেবলা দাহে দেখা দাও, নিজের কাছে টানিয়া লও, কুল মাকলুকাত রাব্বুকা। এই মিমের পর্দাটা উঠাইয়া ফেলেন, সেই মিম শূন্য মুহাম্মদ সত্তা যেটা মূল আহার, সেই শক্তিকে আপনি দেখতে পাবেন সেই মারিফতের গুপ্ত সাগরে আসলে। বলাকে ওই পর্যন্ত রাখলাম। এবার একটি গান আমার পালার ভাবধারা থেকে রাখি ছয়। যারা দয়ালকে ভালোবাসে রে ও মান্নান বাজার, এই সমাজের এক প্রকারের কিছু লোক তাদের ভালো চোখে দেখে না। কেন দেখে না জানেন? আর দেখবে কেন? আমার নবী কুলাই নাই। আর আমরা তো বর্তমান সাধারণ মানুষ, নবী থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর আসছে,
যত আল্লাহর ওলি বন্ধুদের আল্লাহ আল্লাহ রসুল পাঠাইছে ও বাজান সবাই কাফের ফতুয়া পাইছে না পাইছে। সবাইকে ভণ্ড বলে গালি দিয়েছে, কাফের ফতুয়া দিয়েছে, কত পাথর ছুঁড়া মারছে, কত লাঠি দিয়ে মারপিট করছে, আঘাত করছে। ও বাজান তবু কি তারা এই ধর্ম থেকে বিরত হইছে? না না না। আমার আল্লাহ রসুলের সেই পথ, সেই নবীর কালেমার দাওয়াত পর্যায়ক্রমে তারা দিতেই থাকছে। তাই যারা ভালোবাসে আমার বন্ধুরে ওই সমাজের বাধা তারা মানে না। আমার সৈজুদ্দিন নামের ভাবের একটা মূর্তি আমার মান্নান বাজার এই যে সামনে রাখছে, তার ভাবের পূজা করতে আছে। সমাজে কে গালি দিল, কে খারাপ বললো তাতে যায় আসে না রে। তাই সেখান থেকে আমার রশিদ চান আমার বন্ধুরে যে ভালোবাসে, আমার সৈজুদ্দিরে যে ভালোবাসে, দুষ্টাকে নায়া রে পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে মান্নান বাজার পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুরেছে সৈজ দিশার পুরা, যে পুইরাছে রশিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরেছে সৈজ দিশার পুরা। বাহিরে ভিতরে গো শয়নে স্বপনে রে গো বুঝে না সে সৈজুদ্দিরে নগরবাসী রে বুঝে না সে সৈজুদ্দিরে ছাড়া, নগরবাসী রে বুঝে না সে সৈজুদ্দিরে ছাড়া। আলি ভাই রে বাহিরে গৌর গো মান্নান বাজার শয়নে স্বপনে রে গো বুঝে না সে সৈজুদ্দিরে ছাড়া, নগরবাসী রে বুঝে না সে সৈজুদ্দিরে ছাড়া, নগরবাসী রে বুঝে না সে সৈজুদ্দিরে ছাড়া। ভালো মন্দ দুইটাই সমান, ভালো মন্দ দুইটারে সমান, আনন্দে গাই প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ দুইটারে সমান, আনন্দে গাই সৈজুদ্দির গান। যারা কামেল পীরের তরিক ধরা জগতে, যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে পুরেছে বন্ধুর প্রেমের ফুল। আমারে যে পুরাছে দয়াল প্রেমের পুরা, নগরবাসীরা যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা, আমারে যে পুরাছে দয়াল প্রেমের পুরা, নগরবাসীরা মুর্শিদ প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা, জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। নগরবাসী রে কেন থাকে না হইলে দিশে হারা, নগরবাসী রে কেন থাকে না হইলে দিশে হারা। সৈজুদ্দি প্রেমের এমনি ধারা, মান্নান বাজার প্রাণ থাকিতে জিন্দা মরা গো। ওরে পাগল
তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ কইরাছে আঙ্গেরা নগরবাসীরা যে পুরেছে আমার ওই দয়াল প্রেমের পুরা যারা বন্ধুর প্রেমে পুইরা পুরাটাই দয়ালের চরণে বিছায়া দিছে ভালো মন্দের ধার তারা ধারে গুরুকে খোদা শক্তি রূপে ভজনা করে গুরু কোনো ব্যক্তি না বাজান গুরু হইল শক্তি আমরা অনেকেই মনে করি যিনি গুরু আমাকে মতোই হাত পাও নিয়ে রক্তে মাংসে গড়া মাটির মানুষ না গুরু হইল শক্তি গুরুর জাত হইল খোদাই শক্তির জাত ওই গুরু শক্তি যে অর্জন করেছে খোদাই শক্তি যে অর্জন করেছে সেই তো গুরু হয় গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে অগ্নি নরক তাকে ঘাসে আমার সাদ্দাম ভাই গুরু প্রেমে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলে ও ভাইয়ের প্রতি আমি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রাখি আরো এক গুরুর আসে আমার প্রেমিক ভাই আরো 200 টাকা দিলেন ও পাগল গুরুকে যারা ভালোবাসে খোদাই শক্তি রূপে ওই জ্ঞানে তারা ভজনা করে যে লালন সাইজি বলেছে সেই মুর্শিদ সে হয় রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা বসে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কুরআনে কয় ওই রকম খোদা জ্ঞানে ভজনা করেছিল দুনিয়ার সংসারে আমার শিবলি রহমতুল্লাহ আলার প্রাণের ভক্ত কাছে আমি বলি সৌভাগ্য আমার শিবলি রহমতুল্লাহ আলাই ভক্তদের নিয়া ভক্ত সঙ্গ করে যা ভক্তদের উদ্দেশ্য করে একটা কথা জিজ্ঞাসা করে বলে বলো বলো ও ভক্ত গো তোমরা বলো না আমারে যে আল্লাহকে পাওয়ার জন্য এত ইবাদত বন্দিগি করো সেই আল্লাহ দেখছো নি দুই নজরে আরে শিবলি জান ভক্তদের পরে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ রোজা করো বনে জঙ্গলে কত সাধনা করো খোদাকে কি তোমরা দুই চোখে দেখছো কোনো ভক্ত কথা বলে না এমন সময় কাশেম আমার শিবলি রহমতুল্লাহর ভক্ত দয়ালের সামনে এসে গুরুচরণে একটা ভক্তি দিয়ে দুই হাত জোর করে বলে দয়া আমি আমার খোদারে দেখছি আমি শুধু আমার খোদারে দেখি নাই আমি নিজ হাতে আমার খোদার মুখে আমি খাবার তুলে দিছি আমি নিজ হাতে তার হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছি আমি নিজ হাতে গোসল করাইছি ওই মাথায় হাত ভোলাই আমি তোকে কত নিদ্রা জ্ঞাপন করলাম কথাটা বলার সাথে সাথে জালালি একটা হালিয়াত নিয়ে শিবলি চান বলে কাশেম তুই কি বললি রে গুরু ভক্তের প্রেমের খেলা বাজান ভক্তের পরীক্ষা জালালি আলিয়াত দিয়ে বলে কাশেম তুই যে কথা বললি প্রত্যেকটা কথা তো তুই আমার সাথে তুলনা করবি তুই তো কাফের হয়ে গেছো শরীয়তের ব্যাঘাত ঘটাইছিস তোর বাইচা থাকার অধিকার নাই তোর সাজা পাইতেই হবে অন্যান্য গুরু ভাইদেরকে দয়াল আদেশ দিলেন তোমরা হাত পাও বান্ধা বস্তার মধ্যে বইরা বিজুলা নদী তোরে ফেলে দিয়ে আসো এ কথা বলে দয়াল হুজরা খানায় চলে যা গুরু ভাইরা তুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে ভাই কাশেম রে তুই কি শুনাইলি শুনছি আপন ভাই মরলে সম্পত্তির ভাগী হয় তরিকার ভাই হয় নিদান কালের সাথে ও ভাই আমরা কেমন করে নিজ হাতে তোর হাত পা বাধ্য হই নদীতে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আসবো তুই এক কাজ কর ভাই তুই এখান থেকে পালায়া বহু দূরে চলে যাও দয়ালকে বলবো পালায় গেছে আমাদের মিথ্যা কথাও বলা হইল না দয়ালের হুকুম অমান্য করা হইল না বলে ভাই তোমরা না দয়ালের ভক্ত গুরুর হুকুম না ভক্তের জন্য ফরজে আয় তাহলে দয়াল যে আদেশ দিছে তোমরা তাই করো তোমরা কেন আমাকে পালাই যাইতে বলো আহারে বলো ভাই তাইলে এক কাজ কর দয়ালের চরণে গিয়ে দুইটা পাও ধরে মাপ চা বল দয়াল আমার ভুল হয়ে গেছে এমন কথা আমি কোনোদিন বলবো না বলে তরিকার ভাই রে তোমরা জানো না
আমি যেদিন আমার সৈজন্তী চাঁদের চরণে আমি বিনামূল্যে আমার দেহ মন প্রাণ সকল কিছু বিকাইয়া দিছি রে, আমি তো এই মানুষ সৈজন্তীনের কাছে বিকাই নাই, খুদার জাত শক্তি খুদাই শক্তি আমি তার কাছে বিকাইছি রে। গুরু যাতে খোদা গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞান অগ্নি নরক তাকে আসে, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার, আমি তো আমার বান্ধবরে আমি খোদা জ্ঞানে ভজনা করেছি, আমি এক বিন্দু পরিমাণ আমার ইমান থেকে আমি লড়চড় হব না। ও ভাই তোমরা দয়াল যা আদেশ করছে তোমরা তাই করো। তরিকার ভাইরা দুই চোখের পানি ছেড়ে বুক বাসায় তাই কাছে আর কাশেমের হাত বস্তায় ভরে। এদিকে শিবলি রহমতুল্লাহ হুজরা খানায় মালিকের দরবারে সেজদায় পড়ে বলে, মাওলা রে আমার কাশেম যা বলছে তা যদি সত্য হয়ে থাকে আমার কাশেমের যেন একটা পশমেরও কোনো ক্ষতি না। দেখি কাশেম যে আল্লাহকে বিশ্বাস করছে ওর আল্লাহ এসে ওকে উদ্ধার করে কিনা। গুরু ভাইরা বিজলা নদীর ধারে ফেলে দেয়, কাশেম একটু ডুবে একটু ভাসে, বস্তার মধ্যে অজরে দুই চোখের পানি সাইরা দিয়া বলে, আমার সৈজুদ্দিন রে ও আমার শিবলি চাঁদ, আমি তো খোদাই জ্ঞানে তোমাকে ভজনা করেছি বান্ধব, আমি তোমায় মনে প্রাণে বিশ্বাস করি, তুমি আমার স্বয়ং খোদা, আমি যে ঘূর্ণিদানে পড়ছি তুমি ছাড়া উদ্ধারের মালিক আমার আর কেউ নেই। আজি বড় তোমার সিংহাসন সৈজতি চাঁদ তোমার সিংহাসন করে তুমি নিজ গুণে নায়াসিলের বাজবে গুণে নায়াসিলের সৈজতি চাঁদ
আরে মরি সইজতি চা কলঙ্ক তু মারে দয়ালে তার আমার প্রিয়া ডাকি দয়াল রহিলা সইজতিন জান রে দেখি না তুমি কোথায় আজ আমি রে কোথায় দেখি না তু পারের বন্ধ দেখি না তোমার ওরে তোমার ভক্তের মুখে নাম শুই নাছি তোমার ভক্তের মুখে নাম শুই নাছি ভক্তের মুখে নাম শুই নাছি বাজার মহিমায় পারে দয়ালে তার আমার আজীবন প্রিয়া ডাকি দয়াল রহিলা দয়ালে তার রহিলা সেদিন কাশেম একটু ডুবে একটু ভাসি স্বয়ং আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন কাশেমের মায়ের রূপ ধরে হাত ধরে বলেছিল বাবা আমি তোর মা তোকে 10 দিন আমার গর্ভে রাখছি আমার হাত ধরে উঠে আয় বলে মা আমি ওই হাত চিনি না এই হাত ধরে আমি যেতে পারবো না জিব্রাইল আমিন বাবার রূপ ধরে বলেছিল বাবা আমি তোর জন্মদাতা বাবা কাশেম আয় আমার হাত ধরে উঠে আয় বলে আমি এই হাতের উপরে হাত দিয়ে আমার জীবন যৌবন ভিখাই নাই আমি এই হাত ধরে যাইতে পারবো না সেদিন স্বয়ং আল্লাহ শিবলি চারের রূপ ধরে কাশেমকে হাত ধরে উদ্ধার করে নিয়ে আসছে যে আমি তোর মুর্শিদ এসেছি ও বাজান ভক্তিতেই তো ভগবান মিলে রে গুরুকে ওই রূপে যারা বিশ্বাস করে যত ঝড় তুফানে পড়ো তুই পরে দেখ না ঝড় তুফানে তোর মুর্শিদ এসে সামনে খাড়া তার ভরা কি যাই রে মারা যার যার গুরু নাম দয়াল নাম যার হৃদে ভরা তার ভরা কখনোই ডুবে না রে কখনোই ডুবে না আমার মান্নান বাজা আজকে এই ওরসটা কার জন্য কি দিন আমি জানি না তবে আমার মান্নান বাজানের জন্য অন্যরকম একটা দিন আমি এখানে যখন আসি আমার বাবা 2 চোখের পানি চাইরা দিয়া বলছিল মারে আজকের এই দিনটাতে এই সবাই আমার পাগল আমার চিরকাঙাল করে না জানি কোন বন্ধুর আজকে আমার এই দিনটা ও ধরো এই জগতে যার হারায় যায় সেই তো বোঝে গুরু মারে না ভক্তের হৃদয়ে থাকে তবে এই দুনিয়ার একটা মোহমায়া এই যে সর্বচোখের আড়াল হয়ে যাওয়ার যে একটা বেদনা যন্ত্রণা এটা যে একবার হারায় সেই তো বোঝে রফিক ভাই
যার হারাই নাই সে কখনো বুঝে না, কাল সবে যারে ধ্বংসন করে নাই রে সে ওই বিষের বেদনা কখনো বুঝতে পারে না। এ দুনিয়ায় যে সন্তান গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারাইয়া ভবের কাঙাল হই, কত লোক জগতে দেখে মায়ের মতো একটা রূপ যখন খুঁজা না পায়, ওই মা হারা কাঙালে তুমি সন্তান বিনাইয়া তিমের দরদ জগতে কেউ বুঝে না। তেমনি করে বাবা হারা হয়, বাবা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর খাটে, কত কাজ কইরা সন্তানটা লালন পালন করে, মানুষের মতো মানুষ করে। এমনও বাবা আছে এই দুনিয়ায় ওই সন্তানের দুইটা কামাই খাওয়ার ভাগ্য তার হয় না, তার আগেই বাবা ফাঁকি দিয়ে পরম বন্ধুর বাসরে চলে যায়। যিনি প্রকৃত বাবা হয় রে শুধু সন্তানের কামাই খাওয়ার আশায় সন্তান জন্ম দেয় না, মালিকের দরবারে ফরিয়াদ করে বলে, মাবুত রে একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে, কামাই খাওয়ার লোভ নাই আমার, বইলে মাটি দিব কে? ছেলের হাতের এক মুষ্ট মাটি বাবাই কবরে পাইতে আল্লাহর দরবারে একটা সন্তানের আশা করে। আর এই বাবা যার ফুরিয়ে যায়, ওই বাবা হারাই এতিম বিনা এতিমের দরদ এই জগতে অন্য কেউ বুঝে না রে, অন্য কেউ বুঝে না। বাবা হারাইয়া মা হারাইয়া ভবের কাঙাল হইয়া যেই মানুষটির চরণ স্পর্শে ভক্তি দিয়া পড়লে, যেই সোনার বরণ রূপটার দিকে তাকাইলে এক নিমিষে সকল জ্বালা দূর হয়ে যাইতো, অমান্নান বাজার তারা অকাল পরকালের মুর্শিদ দীনবন্ধু দয়াল যখন ভক্তকে কাঙাল করে চলে যায়, ওই গুরু হারা কাঙাল ভক্ত বিনে বুঝে না তার দয়াল হারানো, তার শহীদুদ্দিন জান হারানোর বেদনা জগতে তার কেমন লাগে। তাই যারা হারায় শত খুঁজলে দুঃখের দরদি বলতে আর কাউরে খুঁজে পাওয়া যায় না। ওরে আমি দুঃখে আমার কপাল পুরা রে, কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ লোনা রে, আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদে আর কেউ রইলো না রে, আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদে আর কেউ রইলো না রে। জোরার ভাইও সাইরা গেল রে, ওরে দারুণ বিধি রে, হারানো বেদনা সইতে আর পারি না, আমার কেউ রইলো না রে,
আমাকে তার বলা করার জন্য। অনেক সুন্দর সুন্দর কথা বললেন, যেটা বলার সেটাও বলছে, যেটা না বলার সেটাও বলছে। যেহেতু প্রশ্ন করেছে পালার কথা, গান রাখতে হবে, সামনে আবার ক্যামেরাও আছে, দুই একটা কথা ছুট গেলে ক্যামেরায় আবার আমার ফাঁসাই দিব, এজন্য দুই একটা কথা আমাকে বলতেই হবে। যে কথাগুলা বললেন তার যে ঝাড়ি, এ দেখি আমের থেকে আঠি বড় বাবা। মানুষটা যেই না ওজনের, কথা কয় তার চেয়ে বেশি বড় বড়, একবারে মুড়ির মতো। ওই যে ঝালমুড়ি বিক্রি করে না, দেখবেন ঝালমুড়ি 10 টাকার, কিন্তু ওই যখন এই কৌটার মধ্যে দেয় তারপরে এমন ঝাঁকান ঝাঁকায় মনে হয় না জানি 50 টাকার মুড়ি দিবে, কাগজের মধ্যে ডাললে এত দুইগা। উনি যে কথা বলে, যে ঝাড়ি দিয়া ধমক দিয়া মনে হয় না জানি কি তত্ত্ব কইতাছে, না জানি চন্দ্র সরকারে একবারে কাইট কইরা এমন ভাবে ফাঁসাই দিতাছে, আসলে কিছু নয়, মুড়ির মতো এত দুইগা ঝাড়ি, এত দুগ্গা, এত দুগ্গা। এই ঝাড়ি ছাড়ার কিছু চালান নাই, যা আছে এই ঝাড়ি ঝুড়ি দিয়ে। আর কয়দিন খাইবেন খান, বেশি দিন না, ঝাড়ির বেশি দিন চলে না। আমারে কয় আমি নাকি প্রাইমারি স্কুলের ছাত্র, আর উনি নাকি ইউনিভার্সিটির। শুনেন, প্রাইমারি স্কুলের লেখাপড়া, আপনি প্রাইমারি আপনি একটা বিল্ডিং করেন, 5 তলা করেন, যদি আপনার 1 তলার ফাউন্ডেশনটা যদি আপনার ভেঙে যায়, 5 তলা কি থাকবে? না তো। হ্যাঁ, যদি 1 তলা ভেঙেই যায় তাহলে আপনার 5 তলা টিকবে? না, টিকবে না। শরীয়ত যদি না থাকে, মারফতও আপনার টিকবে না। না, সত্য কথা। আপনি আমার পোশাক পরা শরীয়তের, মাথায় কাপড় দিছেন শরীয়তের, আপনার সব কিছু শরীয়তের, কাগজপত্র লেখাপড়া জানি বৈশা বৈশা করতেছেন, সবই তো শরীয়ত। মারফত কি? মারফত কি? হুদাই একটা ঘোড়ার ডিম আছে, দেখে না আছে। মানে আমি জিজ্ঞেস করলাম, এই যে আপনি কথা বললেন যে আপনার একটা রোজা, আপনি 4 দিকে রোজা রাখেন, 4 দিকে রোজা ভাঙ্গেন, এটার দলিল কি? দলিলের বেলায় নাই, এমনি জারির বেলায় খুব আছে। আমি যা বলছি প্রমাণ দিয়ে বলছি যে এটার দলিল আছে, 5 ওয়াক্ত নামাজের দলিল আছে। আমি 5 ওয়াক্ত নামাজ কোন জায়গা থেকে আছে, যা আছে আমি তাই বলে গেছি। এখন এটার দলিল আমি দিছি, আপনি একটা রোজা করেন, একটা রোজার দলিল দিবেন না? দলিল তো দিলেন না। দলিল ছাড়া, এজন্য বলছি দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য না। না, সত্য কথা। আমার আজকে অনেকে আপনারা ভালো কইবেন, আবার অনেকে খারাপ কইবেন। হ্যাঁ, সত্য কথা, সত্য কথা। খারাপ কইবেন এই জন্যে, কারণ আমার পালাটা যে শরীয়ত পালাটাকে যা আছে, এটা যদি আমার প্রকাশ করতে হয়, আমাকে এভাবেই কথা বলতে হবে। আমি চাইলেই পালার বাইরে আমি কথা বলতে আজকে পারবো না। এজন্য কিন্তু আমি আমার পালার যে বিষয়টা, আমি সেভাবেই কথা বলছি। সত্য বড় তিতা, এটা বুঝতে আর কেউ পারুক না পারুক, এটা আমি বুঝছি, কারণ আমি সত্যি কথা কইয়া তিতা কথা শুনছি। দোলন সরকার আমার তিতা কথা কইছে, কারণ আমি যে সত্য বলছি, সত্যর কাছে তিতা কথাই আসে, কারণ সত্যটা তার গ্রহণযোগ্য লাগে না। অনেক কথা বলছেন, তার ভিতরে কয় শরীয়ত ছাড়া, মারফত ছাড়া যে শরীয়ত করে সে হইল কি? মুনাফিক। আর যে শরীয়ত ছাড়া যে মারফত করে সে নাকি ফাসিক। এই কথাটা শুনছেন, আপনারা কেউ বিশ্বাস করে না, এটাও মিথ্যা কথা। শরীয়ত ছাড়া যে মারফত করে, শরীয়তকে ছেড়ে যে মারফত করে বাবা, সে হইল ফাসেক। কিন্তু মারফত ছাড়া যে শরীয়ত করে সে কিন্তু মুনাফিক না, তাকে বলা হয় জিন্দিক। মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছে যে মারফত ছাড়া শরীয়ত করে সে হলো জিন্দিক। জিন্দিক যে তিনি হইল, যাকে বাংলায় বলা হয় জিন্দিকের বাংলা অর্থ হচ্ছে কাফের। কাফের কিন্তু কালেমা পইরাও কিন্তু মুসলমান হইতে
পারে, কিন্তু মুনাফেকের কিন্তু কোনো শক্তি নাই। মুনাফেক কিন্তু কখনো মুসলমান হইতে পারবে না। না। মুনাফেকের দরজা চিরতরে বন্ধ, কিন্তু কাফেরের দরজা আছে। কিন্তু মুনাফেক হয়ে গেলে মুনাফেকের কোনো দরজা নাই। মুনাফেক তারা যারা মুখে মুখে নবীর প্রেম আছে, মুখে মুখে সমস্ত তরিকা মানে, কিন্তু অন্তরে সেটা বিশ্বাস করে না। ইবনে বিন উবাই তিনি কিন্তু আমার নবী দেখেন মুনাফেক কাকে বলে, আগে মুনাফেকটা বুঝতে হবে। ডাইরেক্ট আপনি যদি কেউ যদি মুনাফেক না হয়, আপনি যদি তাকে মুনাফেক বলেন, তাহলে আপনিও দোজকি। সত্য কথা। একজনকে ডাইরেক্ট মুনাফেক বলা যাবে না। হাদিস প্রমাণ করেছে একজনকে ডাইরেক্ট তুমি মুনাফেক বলতে পারো না। মুনাফেক সেই ব্যক্তি, কোন ব্যক্তি? মুনাফেক নামে আল কোরআনে একটা সূরাও এসেছেন। আমার দয়াল নবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করেছেন? একসাথে নবীর সঙ্গে ইসলাম প্রচার করেছে, ধর্মের দাওয়াত দিছে, 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ছে, আবার নবীর সাথে যুদ্ধও গেছে, কিন্তু আবার এক পাশে গিয়ে আমার নবীর নামে বদনাম করছে, আমার দয়াল নবীর গীবত করছে। আছেন আমাদের সমাজে এমন কিছু মানুষ, আপনার বাড়ি খাবে, আপনার সাথে চলবে, আপনার কাছে থাইকে আপনারে খুব ভালো বলবে না দোলন সরকার একটা ভালো মানুষ, আমি দোলন সরকারের বাড়িতে, দোলন সরকার আপনি খুব ভালো, এই যে মুখে মুখে ভালো বলতেছে, দোলন সরকারের বাড়িতে খাইছে, কিন্তু দূরে গিয়া কইতাছে ওই শালাই যা খাওয়াইছে এই খাওয়ার নিয়ে মানুষে খায়। ও একটা ভালো মানুষ নাকি? ও একটা খারাপ মানুষ, কিন্তু সামনে ভালো বললো, পিছনে পিছনে আবার তার নামে কুৎসা রটাইলো, তার নামে বদনাম করলো, মুখে মুখে ইসলাম মানলো, কিন্তু অন্তর দিয়ে মানলো না। ওই ব্যক্তি হইলো মুনাফিক। কিন্তু যে শরীয়ত ছাড়া, যে মারফত ছাড়া শরীয়ত করে, তাকে কিন্তু মুনাফিক বলা যাবে না। এই কথাটা আপনার ভুল। এই কথাটা দয়া করে আর কোনোদিন আপনি বইলেন। আমারে কয় কাঠ মোল্লা, বাবা কোন দিয়ে আমারে কোন জায়গা দিয়ে কাঠ লাগাইছে? হ্যাঁ, আপনি যে আমারে কাঠ মোল্লা কইলেন, আমার কোন জায়গায় আপনি কাঠ তক্তা দেখলেন? হ্যাঁ, এটা একটা কথা হইল? আসলে কাঠমুল্লা, আমি কাঠমুল্লা না, আমি যে কথা বলছি, আমি সুন্নি জামায়াতের একজন আলেম হইয়া আমি সত্য কথা বলতেছি, যে কথার কোরআন দলিল হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা করতেছি। এজন্য আপনার ভালো লাগতেছে না, আপনি আমারে বললেন কাঠমুল্লা। আমার একটা গান মনে পড়ে গেছে, শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে, পরগিয়া নামাজ আগে, পরগিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে, পরগিয়া নামাজ আগে, পরগিয়া নামাজ। পরগিয়া নামাজ আগে, পরগিয়া নামাজ। জাগে, পরগিয়া নামাজ আগে, পরগিয়া নামাজ।
তালা জাগে পরগিয়া নামাজ জাগে পরগিয়া নামাজ শরীয়তে ছাড়া মারফত করা জাগে পরগিয়া নামাজ শরীয়ত ছাড়া মারফত করা আমার তিনি বললেন মুসা নবী তিনি যে মুসা নবীর আমার দয়াল নবী 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ এনেছেন ছোট 11 মাস রোজার জায়গায় তিনি যে 1 মাস রোজা এনেছেন এখন তিনি বলেন যে আল্লাহর কি জ্ঞান কম ছিল যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার দয়াল নবীরে দিল দেখেন বর্তমানের সময়টা বেশি ভালো না এমন কোনো কথা বলা যাবে না যে কথাতে এই কথা নিয়ে আবার আগামীকাল এটা নিয়ে একটা বিবাদ ঘটে আল্লাহর কি জ্ঞান কম না 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 আমার আল্লাহ স্রষ্টা আমার আল্লাহর জ্ঞান কখনো কম হইতে পারে না না আমার আল্লাহ মহাজ্ঞানের জ্ঞানী আমার মাওলা সর্বস্রষ্টা তার জ্ঞান কোনোদিন কম হইতে পারে না না বলে মুসা নবীর সাথে দেখা হইল ওই সময় কি মুসা নবী ছিল নাকি আপনার আরো হাদিস পড়তে হবে দোলন সরকার সত্য কথা অল্প বিদ্যা ভয়ঙ্কর এজন্য বেশি বেশি হাদিস পড়তে হবে বলে ওই সময় কি মুসা নবী ছিল নাকি দয়াল নবী যখন মেরাজে গেলেন 7 আসমান তিনি ভ্রমণ করলেন 7 আসমানের মধ্যে 7 জন নবীর সঙ্গে আমার দয়াল নবী দেখা করেছেন সুবহানাল্লাহ এখানে জ্ঞানী গুণী অনেক মহাজনরা আছেন যারা মেরাজের বিষয়টা জানেন আপনি মেরাজের কাহিনী পড়ে দেখবেন আমার দয়াল নবী যখন মেরাজ করেছেন 7 আসমান ভ্রমণ করেছেন 7 আসমানের মধ্যেই 7 জন নবীর সঙ্গে আমার দয়াল নবী দেখা করেছেন মুসা নবীর সঙ্গে 6 আসমানের মধ্যে আমার দয়াল নবী দেখা করেন আর যখন মুসা নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল তখন মুসা নবী বলল আপনার যারা উম্মত হবে শেষ জামানায় তারা থাকবে দুর্বল তারা নানা কাজে ব্যস্ত থাকবে এত নামাজ তারা পড়তে পারবে না আপনি কমাই নিয়ে আসেন তখন আমার দয়াল নবী মুসা নবীর কথায় সম্মান জানিয়ে আমার দয়াল নবী 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ 1 মাস রোজা নিয়ে আসলেন প্রমাণ আমি প্রমাণ ছাড়া কথা বলতে পছন্দ করি না প্রমাণ হাদিস বুখারী 53 এবং 92 নাম্বার হাদিস আপনি পড়ে দেখবেন এখানে মুসলিম শরীফ 2058 নম্বর হাদিস আমি যে কথাটা বলছি মুসা নবীর কথায় আমার দয়াল নবী গিয়ে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ 50 ওয়াক্তের জায়গায় কমায় নিয়ে আসলেন মুসলিম শরীফ 2058 নম্বর হাদিস পড়ে দেখবেন তিরমিজি শরীফ 1820 নাম্বার হাদিস আপনি পড়ে দেখবেন যে চন্দ্রা সরকার কথাটা ভুল বলছে নাকি সঠিক বলছে কোরআন মানলে হাদিসও মানতে হবে কোরআন কার কোরআন আমার আল্লাহর হাদিস কার হাদিসের কথা কার আমার দয়াল নবীর আল্লাহ মানলে নবী মানতে হবে না মানতে হবে হ্যাঁ নাকি শুধু আল্লাহ মানলেই হবে না আল্লাহ মানলে নবীকেও মানতে হবে আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে আপনার লা ইলাহার কোনো দাম থাকবে না না কলমের পর্যন্ত মাথা ভেঙে গেল শুধু লা ইলাহা বলা মাত্রই আল্লাহ পাক ধমক দিল হে কলম তুমি কি লিখেছো বলে আমি লিখেছি লা ইলাহা বলে তুমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ লেখো না কেন যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না লিখবে ততক্ষণ এটা লেখা হবে
শুধু আপনি কোরআন মানবেন, আপনি হাদিস মানবেন না কেন? কোরআন মানলে আপনার হাদিসও মানতে হবে। ৬৬টা হাদিসের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এই 3টাকে বাদ দেবার মতো ক্ষমতা কোনো মুসলমানের নাই। আর আমি এই 3টা দিয়ে বলছি, আমি ওই ৬০টি হাদিস, এই ৬০টি কথা, এই ৬০টি হাদিস পড়াইয়া শিল্পী চন্দ্রা সরকার না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৬টা হাদিসের মধ্যে এই হাদিস বুখারী, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ এই 3টা হাদিস শ্রেষ্ঠ। আর আমি এই 3টার কথাই বললাম, হাদিস নাম্বার দিলাম, আপনি বাড়ি গিয়া সুন্দর করে মিলাই দেখুন। আমাকে বলেন, আপনি নামাজ নিয়ে এত কথা বলতেছেন, এই একদল মুসল্লি আছে তারা দোজকে যাবে, নামাজ পড়বে কিন্তু তারা দোজকে যাবে। আপনি বলবেন সেই মুসল্লি কারা এবং এটা কোথায় বলেছেন? এটা আল কোরআন সূরা মাউন, সূরা মাউনের মধ্যে বলেছেন একদল মুসল্লি আছে তারা দোজকে, অয়েল দোজকে যাবে। কেন? এই সমাজে অনেক আছে বাবা, আমি কিন্তু প্রথম আসরে বলেছিলাম, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যে আমি সমাজের মধ্যে চলি, আমি অমুক নেতা, আমি যদি মসজিদে নামাজ না পড়ি তাহলে আমার তো নেতা কইয়া মানুষ বেশি একটা দাম দিবে না। মাথায় টুপি না থাকলে, আমার মাথার মধ্যে যদি একটা টুপি না রাখি আমি, আমার তো পাক্কা ইমানদার বইলা মানুষ মনে করবে না। আগামীতে নির্বাচন, আমি ভোট চাইতে যাব, আমার মাথার মধ্যে যদি টুপি না থাকে তাইলে আমার তো বলবে আমি শালা নামাজই পড়ি না। এই যে লোক দেখানোর নামাজ, যারা লোক দেখানো ইবাদত করে আর যারা জান্নাতকে পাবার জন্য ইবাদত করে, তারা আমার আল্লাহ পাক বলে যে জান্নাতের আশায় ইবাদত করে, আমি আল্লাহ তার জন্য অয়েল দোজক রেখেছি। নামাজ পড়তে হবে আমার মাওলাকে পাবার আশায়, আমার স্রষ্টাকে পাবার আশায়। হে মালিক, আমি তোমার নামাজ পড়ছি, আমি তোমার নামাজ পড়ে আমি যেন তোমাকে পাই। মালিককে যদি পাওয়া হয়ে যায়, জান্নাত পাওয়া তার বাকি থাকে? জান্নাত পাওয়া তার বাকি থাকে না। আমরা যেন কেউ জান্নাতের লোভে যেন বাবা নামাজ না পড়ি। জান্নাতের লোভ করা যাবে না, বেহেশতের লোভ করা যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর যারা জান্নাতের লোভে নামাজ পড়ে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, তাদের জন্য রয়েছে, একদল মুসল্লিদের জন্য রয়েছে অয়েল দোজক। একটা কথা গেল, আরেকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন, প্রশ্নগুলোর জবাব দিব। তবে আরেকটা কথা বলছেন, আমি বলেছিলাম আমার দয়াল নবী তিনি নিজের রূপ নিজে দেখে সৃষ্টির মূলে নূর আকারে 5টা সেজদা যখন আমার আল্লাহকে দেয়, ওই 5টা সেজদা থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়াতে আসে। এখন এই কথাটা তিনি বলে যে কথার মিল কত? দেখেন বোন, আমি যে কথাটা বলেছি এটা দাকায়াকুল আকবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা। আপনার যিনি মারফতের মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দাকায়াকুল আকবরের মধ্যে বলেছে আমার নবী যখন নিজের রূপ নিজে দেখে 5টা সেজদা দিল, ওই 5টা সেজদা হইতে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আসবে। এই কথারও দলিল দিয়া গেলাম। প্রশ্ন করলেন, পান করো, তোমরা সালাতে পান করো, আহার করো, তোমরা সুন্দর সুন্দর পোশাক পরো, কিন্তু অপচয় কইরো না। নামাজে সুন্দর পোশাক পড়তে বলেছেন। আপনার যদি ভালো একটা পোশাক থাকে, আপনি মালিকের নামাজ পড়বেন। আপনি যদি একটা ময়লা জামা পরেন, তাহলে কিন্তু সেটা সুন্দর হইল না।
আমার আল্লাহ পাক বলে তুমি নামাজের মধ্যে সুন্দর পোশাক পরো, তুমি আহার করো, তুমি পান করো, কিন্তু অপচয় কইরো না। এই অপচয় করতে আমার আল্লাহ পাক যে নিষেধ করলেন কেন দেখেন, আপনি আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে পাই যে আমার নবী তিনি বলেছেন তোমরা কখনো অপচয় করো না, পান কইরো, আহার কইরো। আমার দয়াল নবী জীবনে যদি খাবার খাইতেন 1 ভাগ জায়গা রাখতেন খাবারের জন্য, 1 ভাগ জায়গা রাখতেন পানির জন্য, 1 ভাগ জায়গা তিনি খালি রাখতেন। একজনের খাবার আমার রসুল পাক বলেছে তুমি কখনো পরিপূর্ণভাবে আহার কইরো না। তুমি একজনের খাবার 2 জন খাইতে পারে সেই পরিমাণে খাবার তুমি খাইও, তোমার খাবারটা যেন 2 জন খাইতে পারে। তাহলে আমার খাবারটা 2 জন ব্যক্তি খাইতে পারবে, তাহলে আমার যে সমপরিমাণ আমার রিজিকে আছে এতটুক, এখন আমার এই রিজিকের এতটুক থেকেই আমার এইটুক খাবার থেকে যেন আরও 2 জন ব্যক্তি খাইতে পারে, তাহলে আমার ওইখান থেকে ভাগ করতে হবে। আমার প্লেটে খাবার নিলাম, আমি এতটা খাবার পারবো, কিন্তু আমি সেটা খাবো না। আমার 2 জন ব্যক্তি যেন আমার এই খাবার থেকে খাইতে পারে, বাকি যেই খাবারটুকু সেই খাবারটা আমি খাবো। হাদিস বলছি আমি, বুখারী শরীফ। তাই আমার দয়াল নবী 1 ভাগ খাবারকে তিনি 1 ভাগ খাবার খাইতেন, আরেক ভাগ তিনি পেটের মধ্যে পানি খাইতেন, আরেকটু পেটের মধ্যে জায়গা রাখতেন খালি। তাই তোমরা যারা নবীর উম্মতগণ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কখনো দুনিয়া ভোগী হইও না, তোমরা সুখী হইও। তোমরা দুনিয়ার খাবার পাইয়া তোমরা লোভ লালসায় সেই খাবারে তোমরা মক্ত হইয়া রইলা, কিন্তু না, তোমরা নফসকে দমন করো। খা না, তুমি খাও আবার না। তাই বলেছে তুমি খাও, আহার করো, তুমি পানি পান করো, কিন্তু তুমি অপচয় কইরো না। আমরা দেখা যাচ্ছে কিছু খাবার আছে খাই, আবার অর্ধেকটা ফেলে দেই, কিন্তু আমরা যেন অর্ধেকটা ফেলে না দেই, যতটুকু পারবো ততটুকু খাবো। আমরা যেন মালিকের রহমত নিয়ামত খাবার যেন অপচয় না করি। এটা আমার শরীয়তের ব্যাখ্যায় যা বলে, হাদিস বুখারীর ব্যাখ্যায় যা বলে, আমি তাহাই বললাম। মারফতি ব্যাখ্যা দেওয়া আমার জন্য আজকে সম্ভব না। আয়াত, প্রশ্নটার জবাব দিয়ে আমি আর প্রশ্ন করব না, শেষ, পালা শেষ। প্রশ্নটার জবাব দিয়ে আমি পালা বন্ধ করে দিচ্ছি। সূরা আরাফ 31 নং আয়াতের মধ্যে বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, আবার স্ত্রী হইল স্বামীর পোশাক। এখন তিনি বললেন স্বামী স্ত্রীর পোশাক কেমনে, আর স্ত্রী স্বামীর পোশাকটা কিভাবে। আপনারা দেখেন হাদিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলেছেন, হে আমার উম্মতগণ, একটা জামা কাপড়ের যদি বাবা ময়লা লাগে, পোশাক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একটা কাপড়ে যদি একটা কাপড় পরেছি, আমার লজ্জা স্থান, আমার আপাত মস্তক সমস্ত কিছু আমার ঢেকে রেখেছে, ময়লা আবর্জনা আমার শরীরের মধ্যে লাগতেছে না, কাপড়ের মধ্যে লাগতেছে। তা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, আমি যেন কাপড়টাকে ধুই। তাই বলে কি আমার শরীরে ময়লা লাগলে কি আমি শরীরটাকে কাইটে ধুয়ে ফেলাবো? না না, আমার কাপড়ে ময়লা লাগছে, আমি কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করি। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে, চলতে গেলে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়, অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়। এই স্বামী স্ত্রীকে গাল মন্দ করে, স্ত্রী আবার স্বামীকে অনেক কথা শোনায়। এজন্য আমার আল্লাহ পাক বলেছে যদি কেউ এই ধরনের কথা হয় তোমরা সেটা সংশোধন করে নিও, কিন্তু তাই বলে স্ত্রীকে তোমরা ছেড়ে দিও না। না, তুমি যে তাকে রাখবাই না এমনটা কইরো না, তার ভুল ত্রুটিকে তুমি সংশোধন করো। পোশাকে ময়লা লাগলে পোশাকের ময়লা ধুইতে হয়, কিন্তু পোশাক তোমার ছিঁড়ে ফেলতে হয় না। না, এজন্য বলেছে স্বামী স্ত্রী অর্ধেক
অর্ধেক অঙ্গ। তোমার যে ধর্ম কাজে তোমার স্ত্রী তোমাকে সহযোগিতা করবে, তোমার স্ত্রীর কাজে তোমাকে সহযোগিতা করতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এ পর্যন্ত বলা কওয়া, আমি আর কোনো প্রশ্ন রাখবো না, পালা এই পর্যন্তই শেষ। পরগিয়া নামা